অতএব দয়া করে ভাবতে শিখেন। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনারা উলামায়ে কেরামের সাথে নিজ নিজ মহল্লার আলেমদের সাথে সম্পর্ক বাড়াবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার মসজিদের ইমামকে কদর করেন। আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত সবসময় বলে, প্রত্যেক মসজিদের ইমাম নিঃসন্দেহে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মুত্তাকি ইমাম হলেই তিনি আল্লাহওয়ালা, তিনিই বুজুর্গ। হযরত বলেন, কোন মসজিদের মুসল্লিরা কোন আল্লাহওয়ালা মুত্তাকি ইমাম যদি হয়, তার হাতেই উচিত, তার হাতেই তাকে পীর মাইনা, তার হাতে বায়াত করা। কারণ ইনি আমার ইমাম। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল ইমামু জামিন, ইমাম হলো জামিন। জামিন কি আপনি বলেন, আপনারাই বুঝবেন। ওই যে অ্যাডভোকেট আসামিরে জামিন করায়, করায় কি না বলেন? এটার মানে কি? মানে হলো এই আদালত এই অ্যাডভোকেট সাহেবকে বুঝাইছে যে এই আসামি আপনি জামিন হলেন, মানে ওনার নাম লেখা থাকে, অর্থাৎ এই লোকের দায়িত্ব আপনি নিলেন। এই যদি বাইজ্ঞা যায় অথবা হাজিরা না দেয় কোর্টে, তাহলে আপনি তারে আনবেন, আপনি তার কি হইলেন? জামিন হইলেন। এটারে কয় জামিন। তো ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইমামু জামিন, ইমাম সাহেব হচ্ছে গোটা মহল্লাবাসীর জামিন। অর্থাৎ ইমাম সাহেব যেন আল্লাহ পাকের কাছে বলছে, মাওলা আমার এই মুসল্লিগুলার ঈমান, ইসলাম, আখিরাত, ওযু, গোসল, নামাজ, রোজা, বন্দেগী, পাক নাফাক, হালাল হারামের সমস্ত দায়িত্ব আমি আঞ্জাম দেব ইনশাআল্লাহ। আখিরাতের পথ, জান্নাতের রাস্তা আমি তাদেরকে দেখায় দেব ইনশাআল্লাহ। আমি দায়িত্ব নিলাম, আমি জামিন। ইমামকে আল্লাহ তাআলা এই ফজিলত দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আয় আল্লাহ ইমামকে আপনি সৎ পথ, হেদায়েতের পথ দেখান। তাহলে এটা শুধু বক্তার জন্য বলে না, ইমাম সাহেবের জন্য বলে। অর্থাৎ তার মানে হলো নিজ নিজ মহল্লার ইমামকে, আলেমকে কদর করা উচিত। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।